বিসিসিআইয়ের নির্দেশে এবার মোস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না, কলকাতাও ইতিমধ্যে অফিসিয়ালি এটা জানাই দিছে। তো এটা তো ভালো কথা, এখানে কান্নাকাটি করার কি আছে আমি না বুঝলাম না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে গলা ফাটানো, নানা ইস্যুতে ভারত বর্জন, নানা কারণে ভারতকে গালিগালাজ করা, ভারতীয় পণ্য বয়কট করা, তো এইরকম বাজে একটা দেশের লিগে মুস্তাফিজ খেলতেছে না, এটা তো ভালো। ইনজুরির কোনো ভয় থাকলো না, ঘরে ছেলেকে আমরা ঘরেই সাজায় রাখলাম, তো এখানে কান্নাকাটি করার কি আছে? তোদের তো ভাই খুশি হওয়া দরকার। আর ভারত তো এমনই, দেশটা বড় হলেও এদের মন মানসিকতা খুবই ছোট, শুধুমাত্র রাজনৈতিক কারণে এরা পাকিস্তানকে হচ্ছে আইপিএল খেলতে দেয় না। তো এটা তো নতুন না, তাই না? এমনকি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার শুধুমাত্র নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে আসতে পারতেছে না, তাহলে কলকাতায় মুস্তাফিজকে নিরাপত্তাটা দেবে কে? এটার নিশ্চয় থাকি। এখানে আমার প্রশ্ন হচ্ছে, এরা একজন ক্রিকেটারকে হচ্ছে নিরাপত্তা দিতে পারতেছে না, তাহলে সামনে যে বিশ্বকাপ, এখানে সবাইকে কিভাবে তারা নিরাপত্তাটা দিবে? বিসিবির আসলে এই বিষয়টা নিয়ে এখনই ভাবা উচিত। আর আমার শুধু একটা বিষয় নিয়ে প্রচুর টেনশন হচ্ছে, সেটা হচ্ছে ছেলেটা 9 কোটি টাকা লস করে ফেললো। এদিকে রুম ভাড়া কেমনে দিব, এই মাসটা কেমনে চলবো, সামনে এক্সাম কি লিখবো, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। মোস্তাফিজ 9 কোটি টাকা পাচ্ছে না, এটা নিয়ে প্রচুর টেনশনে আছি আমি।